সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার আরেকটি ডকুমেন্টারি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে আমার গন্তব্য হচ্ছে ওয়েলসের ক্যাপিটাল শহর কার্ডিফের উদ্দেশ্যে। বাহিরে প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টি হচ্ছে। জানি না যাত্রাটা কেমন হবে, আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। আমরা একদম শেষ মুহূর্তে এসে ট্রেন পেয়েছি। আমাদের ট্রেন ছিল 2:37 বৃষ্টি থাকায় আমরা ট্যাক্সি ব্যবহার করেছি। আমরা এসে পৌঁছালাম স্টপপোর্টে স্টেশনে। আমাদের স্টপপোর্টে পৌঁছানোর কারণ হচ্ছে শেফিল্ড থেকে কার্ডিফ সেন্ট্রালে কোনো ডিরেক্ট ট্রেন না থাকায় আমাদের টিকিট কাটতে হয়েছে স্টপপোর্টের, এবং স্টপপোর্ট থেকেই আমাদের কার্ডিফ সেন্ট্রালের উদ্দেশ্যে যেতে হবে। আমরা এখন স্টপপোর্টে থেকে কার্ডিফের উদ্দেশ্যে রওনা হয়েছি। সো স্টপপোর্টটা মূলত হচ্ছে ম্যানচেস্টারের খুব কাছাকাছি আর কি। আমরা এখনও ইংল্যান্ড থেকে বাইর হইনি, সো খুব সুন আমরা হচ্ছে ইংল্যান্ড থেকে বাইর হয়ে যাব। এখন ঘড়িতে বাজে 5:50। আমরা আশা করছি 6:52 আমরা কার্ডিফ সেন্ট্রাল স্টেশনে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো মাঝে মধ্যেই কিছুক্ষণ আগে আমাদের ট্রেনের টিকিটের সাথে ইনক্লুডেড ছিল কফি এবং হচ্ছে বিস্কিট এবং হচ্ছে ছোট একটা চিপস। সো এবং হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে ওই যেহেতু একটা ডিফারেন্স কান্ট্রি, সো সেহেতু ওদের নিজস্ব ভাষা রয়েছে। তো আমি যখন বারবার ট্রেন অ্যানাউন্সমেন্টগুলো শুনি তখন তাদের হচ্ছে নিজস্ব ভাষাগুলো ব্যবহার করা হয়, যদিও তারা ইউনিয়ন ফ্লাইয়ের আন্ডারে, কিন্তু তাদের নিজস্ব ইংরেজির বাহিরে তারা নিজস্ব ভাষা ব্যবহার করে। আপনারা শুনতেই পাচ্ছেন। Newydd, Cwmbran, Casnewydd, Caerdydd Canolog, Pen y Bont ar Ogwr, y Pîl, এয়ারপোর্ট থেকে কার্ডিফ সেন্ট্রালের উদ্দেশ্যে আবার রওনা হলাম। ঘন্টাখানেক সময় লাগতে পারে। আশা করছি আমরা 6:52 অন টাইমে পৌঁছে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এসে পৌঁছাইলাম। আমাদের ট্রেন যদিও 12 মিনিট ডিলে করেছিল পৌঁছাইতে, যদিও তারপরেও তেমন একটা ডিলে করেনি। আমরা 7:02 আমরা এসে পৌঁছাইলাম। আমরা এখন আসলাম হচ্ছে একটা হোটেলে, যেটা আমরা আগেই বুক করে রেখেছিলাম। এই হোটেলটা হচ্ছে একদম স্টেশনের পাশেই। সো এইখানে আমি হচ্ছে আমার ব্যাগ, তারপর হচ্ছে যে যে জিনিসপত্রগুলো আমার রাখা প্রয়োজন সেগুলো আমি রেখেই তারপরে হচ্ছে আমরা বাইরে যাব খাবার খেতে। তারপরে যদি বৃষ্টি না হয় বা আবহাওয়া ভালো থাকে তারপরে হচ্ছে আমরা একটু হাঁটাচলা করব। আমরা এখন হোটেলের রুমে আসলাম। আর আমরা এক রাতের জন্য পূর্ববর্তী আসার আগে আমরা হোটেল বুক করে রেখেছিলাম। তো আমরা সর্বমোট 4 জন এসেছিলাম। সো 4 জনের মধ্যে 2 জন আরেকটা রুমে এবং আমরা হচ্ছে 2 জন এক রুমে। সবাই হচ্ছে শেয়ার করে থাকবো, কারণ হচ্ছে এক রুমে থাকলে খরচের দিকটা আর কি আমরা যদি সীমিত রাখতে হয় তাহলে আমাদেরকে শেয়ার করে থাকতে হবে, যাতে এটা অভ্যস্ত। সো আমরা এটার জন্য আজকে রাতে 79 পাউন্ড আমরা পে করেছি। আর এটার সাথে আমাদের ব্রেকফাস্ট অ্যাড করা রয়েছে। বাংলাদেশ। Where is that to Wales? Hasta la vista, motherfucker, I'll be back. আমরা এখন বের হয়ে পড়লাম রাতে খাবারের জন্য। তো এইখানে এখন যেহেতু ক্রিসমাস টাইম চলছে, সব জায়গায় হচ্ছে ক্রিসমাস লাইট লাগানো, যেমনটা হচ্ছে লন্ডনে সবচেয়ে বেশি ক্রিসমাসের আমেজটা থাকে, এখানেও অনেকটাই ক্রিসমাসের আমেজটা দেখা যাচ্ছে। আমি একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখন সম্ভবত
এটা বাংলাদেশি রেস্টুরেন্ট হতে পারে, কারণ আমরা আমাদের এই দেশে বাংলাদেশি সবগুলো রেস্টুরেন্ট লাইক মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট তারা হচ্ছে গিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসাবেই পরিচিত। তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে আসলাম, তার নাম হচ্ছে স্পাইস কর্টার। সো এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আসার পর এখানে হচ্ছে তারা তাদের কালচারের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে ভিতরে। সো ইউজুয়ালি ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো, আমাদের বাঙালি রেস্টুরেন্টগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে পরিচিত, কারণ আমি এক্সপেক্ট করছিলাম এটা হয়তো বাংলাদেশি হবে সবসময়ের মতো, কিন্তু আসলে নয়, এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টই। আশা করছি তাদের খাবার কোয়ালিটি ভালো হবে। আমার হচ্ছে অনেক দিন কোনো চাটনি খাওয়া হয়নি, তো ওদের কাছে হচ্ছে গিয়ে পাপাডন নামের যে চাটনি মিক্সারটা আছে ওইটা রয়েছে। সো এখানে অনিয়ন মিট এবং হচ্ছে গিয়ে ম্যাঙ্গো চাটনি, আর সাথে হচ্ছে পাপাডন। ইউজুয়ালি সবসময় হচ্ছে আমি জেনারেল ডিশেসগুলো ট্রাই করি আর কি, একদম সাধারণ। সো আমি অর্ডার করলাম আজকে থালি ডিশেস, যেটাকে বলা হয় রয়্যাল থালি। এটা হচ্ছে ল্যাম্ব, বিফ, ডাল অ্যান্ড অ্যানাদার সালাদ অ্যান্ড ইয়োগার্টস অ্যান্ড রাইস অ্যান্ড ইনসাইড এখানে হচ্ছে চিকেন। সো এটা ওভারঅল হচ্ছে রয়্যাল থালি বলা হয় এটাকে। আসসালামু আলাইকুম, আরেকটা দিনে সবাইকে স্বাগত। আমরা এখন ব্রেকফাস্ট করতে আসলাম নিচে। আমাদের ব্রেকফাস্ট আগেই বুক করা ছিল আমাদের রুমের সাথেই। আমরা এখন হচ্ছে কার্ডিফ বোট ট্যুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো আমাদের এখান থেকে বাসে করে কার্ডিফ বেতে যেতে হবে, ওইখান থেকে আমাদের আর কি বোট ট্যুর, সম্ভবত ওইটা 25 থেকে 30 মিনিটের আর কি বোট ট্যুরটা হবে। আর আমাদের হোটেলের চেক আউট ছিল 11টা বাজে, আমরা আগেই চেক আউট করে নিয়েছি, কারণ আমরা আর ব্যাক করবো না 11টার দিকে। তো আমরা আমাদের ব্যাগগুলো হোটেলে রেখে চেক আউট করে আমরা হচ্ছে গিয়া আজকের ভিজিটের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের বাস হচ্ছে 10:40-এ কার্ডিফ বে। সো আমি হচ্ছে সকালে তেমন একটা ভালো ব্রেকফাস্ট করিনি, তো আমি এখন একটা গ্রোসারি শপে যাচ্ছি, ওইখান থেকে দেখি কোনো ফানি, তারপরে হচ্ছে কোনো বিস্কিট বা কোনো চকলেট এগুলো পাই কিনা। আমরা বাসে উঠলাম। সো বাস হচ্ছে 10:40-এ ছাড়বে এখান থেকে কার্ডিফ বের উদ্দেশ্যে। তো বাসের লুকস একদম সেম লন্ডনের মতোই, তবে ওদের ভাড়ার চার্জ এবং হচ্ছে গিয়া টাইম স্কেজুল পুরোটাই ডিফারেন্ট। আমরা কার্ডিফ বেতে এসে পৌঁছালাম, যদিও আজকে কোনো বৃষ্টির আভাস এখন পর্যন্ত নেই, কিন্তু প্রচণ্ড লেভেলের ঠান্ডা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিতরে 3 লেয়ারে জামা পরা, তারপরেও আমি ঠান্ডা অনুভব করছি। সো আমরা এখন বোটের উদ্দেশ্যে রওনা হব। তো সামনেই হচ্ছে 2 মিনিট হেঁটে হাঁটা পথ হচ্ছে এখান থেকে বোটের, যেখান থেকে আর কি আমরা বোট ট্যুরটা শুরু করব। আমরা একটা বিষয়ে খুব আশাহত হলাম এসে, সেটা হচ্ছে কার্ডিফের যে বোট ট্যুরটা সেটা হচ্ছে আজকে পরিচালনা হচ্ছে না। তার কারণ হচ্ছে ওয়েদার তেমন একটা ভালো নয়, সেই জন্য হচ্ছে তারা বোট আজকে কোনো পরিচালনা করবে না। আর আমরা শুক্রবারে ওদেরকে ফোন দিয়েছিলাম, ওরা বলেছে আপনারা সোমবারে এসে দেখবেন যে এটা আসলে চালু আছে কি আছে না। কারণ হচ্ছে তারা কোনো অগ্রিম টিকিট বুক নেয় না, শুধুমাত্র হচ্ছে তারা যদি সার্ভিস চালু রাখে তখনই আমরা আসলে যে কোনো টাইমে এখানে পাবো। আবহাওয়াটা অতটাও খারাপ নয়, আজকে এই আবহাওয়াটা অনেক ভালো, কিন্তু তারপরও জানি না তারা কেন আজকে বোট ট্যুরটা অফ রেখেছে। এটা হচ্ছে কার্ডিফ বে মার্কেটটার নাম হচ্ছে ওয়েলফেয়ার ল্যাঙ্গুয়েজে দেওয়া, সেজন্য আসলে বুঝতেছি না এটা আসলে নামটা কি কারণে এসেছে, বাট জায়গাটা সুন্দর, হেঁটে হেঁটে দেখার মতোই।
আমরা এখন যেখানে আছি এটাকে বলা হয় কার্ডিফ ওয়েলস মিলেনিয়াম। এই যে আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার আর্কিটেকচার, যেটা হচ্ছে অসাধারণ। তো এটা অনেক বিশাল ভিতরে, আমাদের হাতে তেমন একটা সময় নাই এটাকে ভিজিট করা। সো পরবর্তী কখনো আসলে তখন দেখবো না ইনশাল্লাহ। বরাবরের মতোই আমি এসব দেশের ওয়েদার খুবই অপছন্দ করি। তার কারণ হচ্ছে আমি সবসময় দেখি যে ওয়েদার পডকাস্টে যে বৃষ্টি হওয়ার কোনো চান্স নাই, বা হচ্ছে বাতাস হেভি বাতাস হওয়ার কোনো চান্স নাই, কিন্তু পরবর্তীতে গিয়ে কিছুক্ষণ পরে মানে 10 মিনিটের মাথায় মানে সেম জিনিসটা হয় লন্ডনে বা ইংল্যান্ডে, যে ইনস্ট্যান্টলি হচ্ছে ওয়েদার পরিবর্তন হয়ে যায়। সো এই যে এত শাইনি দেখলাম সকালবেলায়, কার্ডিফ পেতে গেছি ওইখানেও সেম, বাট এখন এত পরিমাণ ঠান্ডা বাতাস বইতেছে যে মানে দাঁড়ানোই যাচ্ছিল না, এত ঠান্ডা। সো বাতাসের কারণে অতিরিক্ত ঠান্ডা ফিল হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে এখন কার্ডিফ বে থেকে আবার সেন্ট্রালে আসলাম। এখান থেকে আর কি আমরা এখন সর্বপ্রথম কার্ডিফ মিউজিয়ামে যাব। কার্ডিফে বিভিন্ন ধরনের মিউজিয়াম রয়েছে। ন্যাশনাল মিউজিয়ামটা আমরা হচ্ছে আনফর্চুনেটলি মিস করেছি, তার কারণ হচ্ছে সেটা প্রতি সোমবারই অফ থাকে। সো আসলে আমাদের দেখা হচ্ছে না, তবে আরও অনেক মিউজিয়াম আছে কার্ডিফে। সো আমরা ওই পথ ধরেই হাঁটছি। অতিরিক্ত বাতাসের ফলে এবং ঠান্ডার ফলে আমার জ্যাকেটের কান টুপি মাথায় দিতে হয়েছিল। যদিও এতটা ঠান্ডা লাগছে না, কিন্তু তারপরেও বাতাসের কারণে আমার জ্যাকেটে কান টুপি ব্যবহার করতে হচ্ছে এখন। আমরা মিউজিয়াম অফ কার্ডিফে এসে পৌঁছালাম। তাদের কনস্ট্রাকশন কাজ চলার কারণে আমরা ফ্রন্ট এন্ট্রেন্স ব্যবহার করতে পারিনি। সো আমরা ব্যাক এন্ট্রেন্স দিয়ে এসে ঢুকতেছি এখন। কার্ডিফ আমরা এখন কার্ডিফ মিউজিয়ামে রয়েছি। এখানে 1700 সালের পর থেকে এখন পর্যন্ত তাদের ঐতিহাসিক বা ইতিহাস এখানে তারা দেখানোর চেষ্টা করেছে। বেশ করে তাদের কার্ডিফের পরিপূর্ণ ম্যাপ এবং তাদের যানবাহন কীভাবে অগ্রগতি হয়েছিল 1700 সালের পর থেকে, ঘোড়ার গাড়ি থেকে বাস, এবং হচ্ছে তাদের আগের কিছু কালচারাল বিষয়গুলো তারা এখানে দেখানোর চেষ্টা করেছে। যদিও হচ্ছে আমরা ন্যাশনাল মিউজিয়াম অফ কার্ডিফে দেখার সৌভাগ্য হয়নি, বন্ধ থাকায় আজকে, তবে এখানে বেশ কিছু জিনিস দেখার সৌভাগ্য হয়েছে। আর এটার এন্ট্রি হচ্ছে সম্পূর্ণ ফ্রি। মিউজিয়াম অফ কার্ডিফ হলো কার্ডিফ শহরের ইতিহাস ও মানুষের গল্পগুলো বলার জন্য তৈরি একটা শহরের মিউজিয়াম। এখানে কার্ডিফ কেমন করে ছোট একটি বাজার শহর থেকে 1300 এর দশকে শুরু করে 1900 এর দশকে বিশ্বের একটি বড় বন্দর শহর ও বর্তমানে ওয়েলসের রাজধানী হয়ে উঠেছে তার সব গল্প দেখানো হয়। মিউজিয়ামটি শহরের কেন্দ্রস্থলেই ওল্ড লাইব্রেরি পুরানো লাইব্রেরি নামে একটি ঐতিহাসিক ভবনে থাকে, যেটি আগে লাইব্রেরি ছিল, এবং এখন এই শহরের গল্প সংরক্ষণ করা হয় এই লাইব্রেরিতে। এখানে এমন নানান জিনিস, ছবি, স্মৃতি ও মানুষের কথা আছে যেগুলো কার্ডিফ এর মানুষের জীবন, কাজ, সংস্কৃতি ও পরিবর্তনগুলোকে সহজ ভাষায় দেখায়।
আমার একটা ইন থাকে, আমি যেখানে যাইব ওইখানে তাদের ট্রেডিশনাল কোনো ম্যাগনেট আমি কালেক্ট করবো যে কোনো দেশেরই। আমরা এখন আসলাম ওয়েলসের কার্ডিফ ক্যাসেলে। সো আপনারা আমার বিচেই দেখতে পাচ্ছেন একটা ড্রাগনের মতো একটা ছবি। আসলে এটা হচ্ছে কার্ডিফের তাদের ন্যাশনাল, কার্ডিফ নট অনলি কার্ডিফ, ওয়েলসের ন্যাশনাল সাইন আর কি। যেমনটা হচ্ছে আমাদের বাংলাদেশে টাইগার হচ্ছে আমাদের জাতীয় পশু এবং আমাদের একটা ন্যাশনাল সাইন, ওয়েলসও তারা হচ্ছে কি এই সাইনটা ব্যবহার করে। আসলে এইসব দেশগুলোতে বিভিন্ন তাদের সাইন থাকে, কারো হচ্ছে গিয়া কোনো স্কাসু থাকে অনেক ঐতিহাসিক, কোনো পার্সনের থাকে, আবার কারো থাকে হচ্ছে কোনো পশু বা ড্রাগন বা বিভিন্ন জায়গায় যেমন সিংহ থাকে, কারো হচ্ছে গিয়ে ভাগ থাকে। সো এদের ওয়েলসের হচ্ছে গিয়ে ন্যাশনাল ট্রেডিশনাল স্ক্যাচু হচ্ছে যাদের সব কিছুতে তাদের পতাকা হচ্ছে সব কিছুতে তারা এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, আপনাদেরকে আমি টিকিট ইনফরমেশনটা দিই। সেটা হচ্ছে যারা হচ্ছে স্টুডেন্ট বা সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে হচ্ছে 12.5 পাউন্ড করেই হচ্ছে তারা টিকিট রাখে। এবং আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন, নর্মাল ট্যুরিস্ট হয়ে থাকেন বা এইখানের কোনো সিটিজেন না, তাহলে আপনার টিকিট হচ্ছে 16 পাউন্ড করে। আর বয়স ভিত্তিক অনুযায়ী আরও কিছুটা কম বেশি হতে পারে, তবে যারা হচ্ছে বয়স 5-এর নিচে তাদের জন্য হচ্ছে সম্পূর্ণ এন্ট্রি ফ্রি। এই হচ্ছে কাসেলের মেইন দুর্গটা, আমি যদি বলি দুর্গ। সো এবং হচ্ছে এই যে বিভিন্ন সাউন্ড শুটার গানগুলা যা ব্যবহার করা হয় এগুলা আমি যখন এডেনবার্গ গিয়েছিলাম তখন এই জিনিসটা দেখছিলাম, তারা শ্যুট করেছিল একটার দিকে সম্ভবত। তারপর হচ্ছে এই হচ্ছে তাদের মেইন বিল্ডিং। অনেক দিন আগে কার্ডিফ শহরটা ছিল ছোট। তখন মানুষকে বাঁচাতে একটা শক্ত ঘর বানানো হয়। এই ঘরটাই কার্ডিফ ক্যাসেল। দুর্গের মাঝখানে একটা উঁচু টিলা আছে। আগে সৈন্যরা সেখানে দাঁড়িয়ে দেখতো শত্রু আসছে কিনা। রাতে আগুন জ্বালিয়ে সবাইকে খবর দেওয়া হতো বা সংকেত দেওয়া হতো। সময় গেছে, যুদ্ধ থেমে গিয়েছে। পরে এক ধনী পরিবার এসে দুর্গটা সুন্দর করে সাজিয়ে তুলল। রঙিন ঘর বড় হলো আর বাগানগুলো। এখন মানুষ এখানে আসে পুরনো দিনের গল্প দেখতে। দুর্গটা দাঁড়িয়ে আছে চুপচাপ, যেন বলছে কার্ডিফের ইতিহাস আমার ভিতরেই লুকোনো। আমি এখন দাঁড়িয়ে আছি কার্ডিফ ক্যাসেলের উপরে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন কার্ডিফ ক্যাসেলের মেইন ভবনটা, আর এই পাশে হচ্ছে দুর্গটা। আমি দুর্গের উপরেই দাঁড়িয়ে আছি, আর নিচেই দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে আমাদেরকে। তো ভিতরে শুধুমাত্র একটা রুম রয়েছে, আর এর বাহিরে গোলাকার এই জায়গাটি রয়েছে দুর্গের ভিতরে। দেখা যাক উপরে গেলে কি পাওয়া যায়। আমি একদম উপরে আছি এখন কার্ডিফ ক্যাসেলের দুর্গে থেকে। এখন এখান থেকে পুরো শহরটা দেখা যায় কার্ডিফে। আমার পিছনেই হচ্ছে স্টেডিয়াম। দেন আমার এই পাশে হচ্ছে ওয়েলসের অন্যান্য শহরগুলো দেখা যাচ্ছে, আর এই পাশে হচ্ছে কার্ডিফের ওরাকা শহরের আশেপাশের ভিউটা এখান থেকে দেখা যায়। সব মিলে এইখানের উপর থেকে পুরো শহরটা দেখা যায়। আর এই স্টেডিয়ামটা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন, এই স্টেডিয়ামটার নাম মেবি প্রিন্সিপাল স্টেডিয়াম, আই এম নট শিওর। সো
এই তবে এইখানের থেকে আশেপাশের ভিউটা একদম অসাধারণ, এটা আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু আনফর্চুনেটলি এইখানের যে আবহাওয়া, এত পরিমাণে বাতাস থাকায় আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, আমাদের নিচে চলে যেতে হবে। কারণ এই বাতাস এতটা শীতল, পরবর্তীতে শরীর আমাদের ঠান্ডা, এমনিতেই অনেক ঠান্ডা আবহাওয়া, তার উপর আরও অনেক বেশি ঠান্ডা লাগছে আর কি। দেখার মতো অনেক কিছুই রয়েছে, কিন্তু আসলে সময় মিলানোটাই হচ্ছে গিয়া কঠিন বিষয়। সো আমরা বেশ কিছু বিষয় এমনি নর্মালি ক্যামেরার বাহিরেও এতে দেখেছিলাম, সেগুলো আসলে আমি ক্যাপচার করিনি। যদি কেউ আসতে চান তাহলে সোমবার, মঙ্গলবার, উইকেন্ড এই ডেগুলোর বাহিরে আসতে পারেন, তাহলে অনেক কিছু আপনারা ওপেন পাবেন। যদি ন্যাশনাল গ্যালারিটা দেখতে পারতাম তাহলে ভালো হতো, অথবা হচ্ছে যে বোট ট্যুরটা ওটা যদি দিতে পারতাম তাহলে হয়তো বা সি বিচ সাইটে কিছু দেখতে পারতাম। বাট দেখা যাক পরবর্তী মেবি সামারে আবার ওইসে আসবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। আর এখন আমরা হচ্ছে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। সো হোটেলে গিয়ে আমাদের ব্যাগগুলো আমরা নিব, নেওয়ার পরে আমরা হচ্ছে দুপুরে যে খাবার ওইটা খেয়ে তারপর যদি আমাদের হাতে টাইম থাকে তারপর হচ্ছে আর কি আমরা প্ল্যান করতেছি যে আমরা ক্যাথিড্রালের ভিতরে যাব। তো এটা আমরা শিওর না এখনও, কারণ হচ্ছে আমাদের টাইমের উপরে ডিপেন্ড করবে। আমাদের ট্রেন হচ্ছে 4:45। সো আমাদের হাতেও এখনও সময় আছে অনেকটাই, কিন্তু আমরা এখন হোটেল থেকে তারপর খাবার খেয়ে তারপর যদি দেখি যে 1 ঘন্টার মতো আমাদের হাতে টাইম আছে, তখন হচ্ছে আমরা ক্যাথিড্রাল থেকে ঘুরে আসবো। আমরা হোটেল থেকে আমাদের ব্যাগগুলো নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছি দুপুরে খাওয়ারের জন্য। সো রেস্টুরেন্টের নাম হচ্ছে লেজেট টার্কিশ রেস্টুরেন্ট, প্রবাবলি আই এম নট শিওর। সো এইখানে টার্কিশ রেস্টুরেন্টে আমি সবসময় খাওয়া হয়। এইখানে কোনো ইন্ডিয়ান বা পাকিস্তান কোনো রেস্টুরেন্ট এখন খোলা নেই, ওগুলো সচরাচর সন্ধ্যার দিকে খোলা থাকে। সো আমি অর্ডার করেছি হচ্ছে মিস গ্রিল, যেটা হচ্ছে আমি তারপি রেস্টুরেন্টে সবসময় অর্ডার করে থাকি। আর আমার পাশে যারা বাকি 3 জন তারা ভেজিটেবল অর্ডার করেছে। এটা হচ্ছে মিক্স গ্রিল, যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমার খাওয়া হয় টার্কিশ রেস্টুরেন্টে। আর আমি আরেকটা বিষয় অর্ডার করেছি, সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গো জুসটা। আমরা হচ্ছে খাবার শেষে আবার একটা ডেজার্ট আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে কেকস। সো দেখি তাদের কেকস কেমন হয়, আশা করছি ভালো হবে। এটা চকলেট ফ্লেভারের এবং সাথে মেবি এটা আইসক্রিম দেওয়া আছে। আমরা হচ্ছি কার্ডিফ ওয়েলসের ট্যুরের একদম শেষ প্রান্তে। সো আমাদের এখন যাওয়ার টাইম দেন ইউনিভার্সিটি। আমাদের হাতে 30-40 মিনিট সময় আছে। আমাদের ট্রেন নিচ্ছে বিকাল 4:45-46 সমান হতে পারে। তো আমরা এখন অপেক্ষা করছি আরও কিছুক্ষণ রেস্টুরেন্টের ভিতরে। সো তারপর হচ্ছে আমরা যখন ট্রেন ছাড়বে তার 20 থেকে 15 মিনিট আগেই আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। সো আমি হচ্ছে গিয়ে সবগুলো প্লেস ভিজিট করতে পারিনি, কারণ হচ্ছে এই জায়গাটা সময়ের জন্য আমরা অনেক কিছু করতে পারিনি, এবং বেশ কিছু জায়গায় আমরা হচ্ছে তাদের এই সার্ভিসটা বন্ধ থাকার কারণে আজকে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি। তবে আমরা বেশ কিছু জায়গা ভিজিট করেছি এবং ক্যামেরা কিছু বিষয় আমি ফুটেজ নিয়েছি। আশা করছি ডকুমেন্টারি ভিডিওতে আমি টুকটাক কিছু ইতিহাস এবং বেশ কিছু ফুটেজ আপনাদের দেখাতে পারবো। সো এই ছিল আজকের ওয়েলসের এবং কার্ডিফের চর্চা। মেবি নেক্সট সামার ইনশাল্লাহ হয়তো বা ওয়েলসে আবার আসবো, কারণ ওয়েলসে সামার টাইমটাই হচ্ছে মূলত বেস্ট দেখার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেল এবং পেজ আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং আপনারা কোনো বিষয় নিয়ে বা কোনো জায়গা নিয়ে ভিডিও চান কিনা করার কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।